দর্শক, সম্প্রতি আমেরিকা একটি ঘোষণা দিয়েছে। ঘোষণাটি হচ্ছে আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রগুলো মিলে ইরানের যে সম্পদ এবং নগদ অর্থ জব্দ করেছে, এই জব্দকৃত অর্থগুলো তারা মিডল ইস্টের যে দেশগুলোতে ইরান বর্তমানে অ্যাটাক করছে, এই অ্যাটাককৃত দেশগুলোর মধ্যে তারা এই টাকা বন্টন করে দিবে। আসলে কোন কোন দেশে ইরান অ্যাটাক করেছে সেটা চলুন জানে। মিডল ইস্টের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশগুলোতে, ইউনাইটেড আরব আমিরাত, এইসব দেশগুলোতে আপনারা জানেন আমেরিকার অসংখ্য ঘাঁটি এবং এই যুদ্ধ পরিচালনাগত বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা আমেরিকা এই দেশগুলো থেকে পাচ্ছে এবং এই দেশগুলো আমেরিকাকে আকাশপথ এবং তাদের ভূমি ব্যবহার করতে দিয়েছে এবং তারা এই ভূমি এবং আকাশপথ ব্যবহার করে তারা ইরানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং ইরানও এর প্রতিবাদ স্বরূপ, ইরান তো সরাসরি আমেরিকার মাটিতে অ্যাটাক করতে পারছে না। ইরান এই মিডল ইস্টের যেসব দেশগুলোতে আমেরিকার ঘাঁটি এবং যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান পাল্টা আক্রমণ করেছে এবং কিছুটা প্রতিশোধ নিয়েছে। তো আমেরিকা বর্তমানে বলছে যে এই আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর যে ক্ষয়ক্ষতি ইরান করেছে বা মিসাইল হামলায় এই দেশগুলোর যে জ্বালানি অবকাঠামো, এই দেশগুলোর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি ইরানের অর্থ দিয়ে তারা পুষিয়ে দেবে। এই চলুন একটা বিষয় আগে জেনে আসি যে আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রদের হাতে ইরানের আসলে কি পরিমাণ সম্পদ বা অর্থ জব্দ রয়েছে। দর্শক, আপনারা জানেন ইরানের যে রাষ্ট্রীয় অর্থ, সেটা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে জমা আছে, প্লাস ইরানের সম্পদ বিভিন্ন দেশে ব্যবসায়িকভাবে ইনভেস্ট করা আছে। রিয়েল এস্টেট সহ অন্যান্য সম্পদ মিলিয়ে সর্বমোট বিভিন্ন মিডিয়াতে এসেছে ইরানের প্রায় 120 বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলা টাকায় যেটা 14 লক্ষ কোটি টাকা। এই টাকা দিয়ে আসলে কি করা যাবে সেটা জানলে আপনারা টাকার পরিমাণটা বুঝতে পারবেন। আপনারা জানেন পদ্মা সেতু তৈরি করতে কি পরিমাণ ব্যয় হয়েছিল। এরকম 45টি পদ্মা সেতু বানানো যাবে ইরানের যে পরিমাণ টাকা বা সম্পদ আমেরিকা সহ তার বন্ধু রাষ্ট্রগুলো জব্দ করেছে। চিন্তা করুন, 45টা পদ্মা সেতু বানানো যাবে, ঠিক এই পরিমাণ টাকা বর্তমানে আমেরিকার হাতে জব্দ রয়েছে। তো এই টাকাগুলো যে মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে বন্টন করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদ স্বরূপ ইরান পাল্টা একটি তাদের বিবৃতি দিয়েছে। তারা বলেছে তাদের যে সম্পদ, এটা লুটের কোনো সম্পদ নয়, এটা তাদের নিজস্ব রাষ্ট্রীয় সম্পদ। আর এই সম্পদগুলো তারা এইভাবে যদি এই তাদের বন্ধু রাষ্ট্রের মধ্যে বন্টন করে দেয়, এটার পরিণতি অবশ্যই ভয়াবহ হবে। তার কারণ মিডল ইস্টের যে দেশগুলোর মধ্যে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান সরকার, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে এই ক্ষতির যোগ্য। তার কারণ তাদের দেশের আকাশ এবং তাদের দেশের ভূমি তারা ভিন্ন একটি রাষ্ট্রকে, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে এবং তারা তাদের এই ভূমি এবং আকাশপথ ব্যবহার করে ইরানের উপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বরঞ্চ তাদেরই উচিত ইরানকে ক্ষতিপূরণ দেওয়া। তো দর্শক, ইরান এবং আমেরিকা নিয়ে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, এটি সেই ঘটনা। আমেরিকার বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর প্রতিবাদ স্বরূপ ইরানও এইরকম একটা পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। এবং আপনারা জানেন বর্তমানে আবারও ইসরায়েল ইরানে অ্যাটাক করেছে এবং ইরান আমেরিকার বিভিন্ন যে স্থাপনাগুলো মিডল ইস্ট জুড়ে আছে সেগুলোতে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে এবং ইসরায়েলেও পাল্টা হামলা করেছে। অর্থাৎ যুদ্ধ আবারও পুরোদমে শুরু হয়ে গেছে। মিডল ইস্টের অবস্থা বর্তমানে খুবই খারাপ। যুদ্ধ যেভাবে শুরু হয়েছিল, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধটি থামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। যদিও অস্থায়ী যুদ্ধবিরতি ছিল, কিন্তু এই যুদ্ধবিরতিটা অনেকটা ভঙ্গুর অবস্থায় ছিল। আবারও নতুনভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধের মাঝে ইরানের এই সম্পদগুলো, বাজেয়াপ্ত সম্পদগুলো মিডল ইস্টের বিভিন্ন দেশের মধ্যে একটা বন্টন করে দেওয়ার সিদ্ধান্তের কথা আমেরিকা বলেছে। তো দর্শক, মিডল ইস্ট নিয়ে এটাই সর্বশেষ আপডেট খবর ছিল। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।